আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো ডিম ভুনা। খুবই সহজভাবে এবং ইউনিক স্টাইলে দেখিয়ে দেব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত আমরা ডিমগুলো হালকা করে চিড়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো ডিম আমরা অল্প অল্প করে চিড়ে নেব। হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। ডিমগুলো আমরা ভেজে নেব। এক এক করে সবগুলো ডিম আমরা দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমরা হালকা করে ভেজে নেব, অর্থাৎ এর মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা ডিমগুলো নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবং পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব তেজপাতা 3টি, দারচিনি 3 থেকে 4 টুকরো, এলাচ 4 থেকে 5টি, লং 5 থেকে 6টি। সবগুলো উপকরণ আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। অল্প করে দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচামরিচের পেস্ট 7 থেকে 8টি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি। মশলাটি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে আমরা 2টি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ডিম। দিয়ে দিচ্ছি পানি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 টেবিল চা চামচ। খুন্তির সাহায্যে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চলে আসলাম 3 মিনিট পর। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের ডিম রান্না প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর চুলাটি অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের ডিম ভুনা রেসিপি। খুবই সহজ একটি রেসিপি এবং অল্প সময়ে খুব সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি বিশেষ করে বলা যায় ব্যাচেলার স্পেশাল। মজাদার ডিম ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।